আজকে রান্নার সাথে সাথে কিছু ছোটোবেলাকার কথা বলি, তোমাদেরও ভালো লাগবে শুনতে। আজকে হয়ে গেল 11 তারিখ, আর 10 দিন পর মহালয়া। আগে ছোটোবেলায় মহালয়া এলে কী আনন্দ, রাত্রিবেলায় জেগেই থাকতাম কখন 4টে বাজবে মহালয়া শুনবো। এখন তো সেরকম আনন্দ কারোরই হয় না, আমাদের মধ্যেও নেই। আর আমরা সব ভাই বোনরা কী করতাম জানো তো, মহালয়ার দিন জামা কাপড় কিনতে যেতাম। তার আগেও কিছু কিছু হতো, তারপরেও কিনতে যেতাম। আবার কি করতাম জানো, কোন ড্রেসটার সঙ্গে কীভাবে সাজগুজ করব, কী ক্লিপ লাগাবো, কী টিপ পরবো, কী কানের পরবো, এসব চিন্তা করতাম। আর লিখে লিখে রাখতাম খাতার মধ্যে। আমরা সব বোনরা মিলে, বিশেষ করে আমরা 3 বোন, আমি, আমার মেজদি আর আমার পরের বোন শিউলি চ্যাটার্জি। ওকে তো তোমরা অনেকেই চিনবে, ও ফেসবুক করে। তো আমরা খাতার মধ্যে লিখে রাখতাম সপ্তমীর দিন এই ড্রেস পরবো, এই ক্লিপ পরবো, এই টিপ পরবো, সব লিখে রাখতাম। আবার অষ্টমীর দিন কী করবো, নবমীর দিন কী করবো, দশমীর দিন কী করবো। আর একাদশীর দিনটা আমরা লিখতাম না, খুব মন খারাপ লাগতো যে এই দুর্গাপূজা চলে যাচ্ছে। এই ভেবে আমাদের মনটা এতই খারাপ হতো যে আমরা আর ওটা লিখতাম না। আর আমার বাপের বাড়ির সামনে দুর্গাপুজো হয়, পোস্ট অফিস পাড়া, সেখানে শঙ্খ প্রতিযোগিতা হতো, মোমবাতি জ্বালাও প্রতিযোগিতা হতো, আবৃত্তি প্রতিযোগিতা হতো। সবেই আমরা নাম দিতাম, যে যা হতো, ফার্স্ট সেকেন্ড কিছু না হলেও আমাদের ভালো লাগতো। মানে পুজোটা আমাদের কাছে খুবই ভালো ছিল। মানে ছোটোবেলায় না আমরা যেভাবে আনন্দ করেছি, এখনকার ছেলেমেয়েদের সেরকম আনন্দটা দেখি না। এরা তো জামা প্যান্ট কেনে আর নিজেরা যে যেমন করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এই তো দেখছি। আর আমরা ওই বাবা কে লিখবে, আমরা লিখে লিখে রাখতাম পুরো দমে খাতার মধ্যে যে এইভাবেই সাজবো, এইভাবে। আর 4টে জামা আমাদের হতেই হবে, এই যেমন করে হোক। মা যদি 3টে দিত বাবা মা এনে, তো বলতো আরেকটা জোগাড় করে দাও, কারণ 4 দিনে 4টেই পরবো। 5টা হলে তো আরও আনন্দ, তাই না বন্ধুরা? তো যাই হোক, এদিকে সাবুর পোলাও একটু বানিয়েছি আজ, সেটা আমার রেডি হয়ে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।